কিন্তু মনে রাখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে তোমাকে ভালো শ্রোতা হইতে হবে। আজকে যারা এখানে দাঁড়িয়ে কথা বলছে, এখানে মেহমান যারা আছে তারা দাঁড়িয়ে কথা বলছেন, একসময় তারা এখানে শ্রোতা ছিল। আমরা একসময় শ্রোতা ছিলাম। শ্রোতা হওয়ার পরেই তুমি বক্তা হয়েছ। তো সুতরাং বক্তা হওয়া, দেখো পৃথিবীতে বলা হয়, আগে বলা হতো ইটস টাইম ফর জিকে, মানে টাইমটা হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ। এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। যে সব কিছু জানে তার কিন্তু খাওয়া নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি। একবার একটা রাজা সন্ন্যাসীকে ডাকলেন, বললো, সন্ন্যাসী তুমি একটা কাজ করো, তুমি আমার রাজ্য সম্বন্ধে একটা ভবিষ্যৎবাণী করো। আমার রাজ্য কতটুকু বিস্তৃত হবে আর আমি কত বছর বাঁচব। পরবর্তীতে সন্ন্যাসী বলল, রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে, কিন্তু আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে। এটা শোনার পর রাজা খেপে গেল, তোর এত বড় সাহস, তুই এমন ভবিষ্যৎবাণী করলি। পরবর্তী তাকে জেলে বন্দি করলো। পরবর্তীতে আরেকটা সন্ন্যাসীকে ডাকা হলো। সন্ন্যাসী তো দেখেছে এর আগে কি হয়েছে। সন্ন্যাসীকে বলো, তুমি আমার রাজ্য সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো। বলছে, রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে, তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন। এটা বলার পর তো রাজা ব্যাপক খুশি, চমৎকার কথা বলেছ, আমি এতদিন বাঁচবো। বলছে, হ্যাঁ আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন। পরবর্তীতে রাজা এই সন্ন্যাসীকে পুরস্কৃত করেছেন। আচ্ছা আমাকে বলুন তো, আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে এ কথা, আর আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি বাঁচবেন, দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? টাঙ্গানি আর লটকানি না? কিন্তু একটার জন্য পুরস্কৃত হয়েছে, একটার জন্য কি শাস্তি পেয়েছে। কেন? এটি হচ্ছে বলার ধরন। বলা হলো বক্তৃতা মানে বক যোগ তিতা, তিতা বক বোকানি। এ তিতা বক বোকানি আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, মানুষের কাছে কিভাবে অ্যাড্রেস করবেন, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কথা দিয়ে মানুষকে মাত করতে পারবেন, আবার কথা দিয়ে নিজে কাতও হতে পারবেন। আপনি দেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী 20 বছরের সাম্রাজ্য একটি কথার কারণে ধ্বংস হয়েছে। বলুন তো সেই কথাটা কি? রাজাকারের বাচ্চা। আপনাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সিকবাদুল্লাহ ভাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। উনি জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার এই বক্তব্যের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তাই করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে গালি দেওয়ার জন্য রাজাকারের বাচ্চা বলা হয়। ছাত্রলীগ সবসময় কাজটা করতো, কিন্তু সেখানে যেভাবে স্লোগান হয়েছে সেটি চিন্তাই করা যায় না। তার মানে একটি কথায় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, সে বুদ্ধিজীবী দিবসের জগন্নাথ হলে এই যে রাজাকারের যে পুরাতন যে ন্যারেটিভ সেটিকে আবার নিয়ে আসা হয়েছে। রাজাকারকে ওনারা জগন্নাথ হলের যে ভিপি, যে ছাত্রদলের পোস্টেড, সে মানুষকে অ্যাড্রেস করছে রাজাকার মানে তার টুপি ছিল, দাড়ি ছিল। অথচ আপনি হিস্টোরিক্যালি তাকান, যতগুলো রাজাকার ছিল একটা প্যারামিলিটারি একটা বাহিনী, আমাদের বাংলাদেশের আনসারের মতো তাদের পোশাক ছিল। আপনি যত ভিডিও দেখবেন, কোনো ভিডিওতে কোনো রাজাকারের মুখে দাঁড়িয়েও ছিল না, কারণ তারা একটা বাহিনী ছিল। অথচ আমাদেরকে আজকে 30-35 বছর গিলানো হয়েছে রাজাকার মানে সে মসজিদের ইমাম, সে রাজাকার, মাদ্রাসার শিক্ষক, সে রাজাকার, দাড়ি টুপি, সে রাজাকার। আপনি যতগুলো মুভি দেখবেন, গেরিলা মুভি, যতগুলো মুক্তিযুদ্ধ নিয়ে মুভি তৈরি করা হয়েছে, প্রত্যেকটা মুভির একই থিম ছিল রাজাকার মানে দাড়ি টুপি। বাংলাদেশে আগের ন্যারেটিভে বাংলাদেশ চলবে না, চলবে না, চলবে না। কারণ এই তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে, যারা জন্মের পর থেকে আওয়ামী লীগকে ক্ষমতা দেখেছে, সে তরুণ প্রজন্ম তাদেরকে পতন করেছে যে শুধুমাত্র নেগেটিভ ন্যারেটিভের কারণে। সুতরাং আজকে তোমরা এখানে যারা আছো, তোমরা বিতর্ক করার জন্য আসছো। আসলে বিতর্কিকদের সামনে কথা বলা খুব ডিফিকাল্ট, বিতর্কিকদের সামনে কথা বলা খুবই কঠিন কাজ। কিন্তু মনে রাখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে তোমাকে ভালো শ্রোতা হইতে হবে। আজকে যারা এখানে দাঁড়িয়ে কথা বলছে, এখানে মেহমান যারা আছে তারা দাঁড়িয়ে কথা বলছেন, একসময় তারা এখানে শ্রোতা ছিল। আমরা একসময় শ্রোতা ছিলাম। শ্রোতা হওয়ার পরেই তুমি বক্তা হয়েছ। তো সুতরাং বক্তা হওয়া, দেখো পৃথিবীতে বলা হয়, আগে বলা হতো ইটস টাইম ফর জিকে, মানে টাইমটা হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ। এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। যে সব কিছু জানে তার কিন্তু খাওয়া নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি। তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষক দেখো, বেতন পায় হচ্ছে 20-25 হাজার টাকা, কিন্তু সব সাবজেক্ট পড়ায়। কিন্তু একটা কলেজের শিক্ষক, সে বেতন পায় 50 থেকে 60 হাজার টাকা, কিন্তু একটা সাবজেক্ট পড়ায়। তার মানে স্পেশাল নলেজের যুগ এখন। আর পৃথিবীতে যত দক্ষতা আছে, সবচেয়ে মোস্ট ফাইন্যান্স স্কিল ইজ দ্য স্পিকিং স্কিল। যত দক্ষতা আছে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে কথা বলার দক্ষতা।
তোমরা যদি কথা বলার দক্ষতা অর্জন করতে পারো, তুমি যে পেশায় যাবা ইউ উইল বি টপ ওয়ান, ইউ উইল বি টপ ওয়ান। তুমি যেখানে যাবা তুমি সেরা হবা। তুমি যদি শিক্ষক হতে চাও, ইউ আর ডিবেটার, ইউ উইল বি টপ ওয়ান। তুমি জার্নালিস্ট সাংবাদিক হতে চাও, ইউ আর ডিবেটার, ইউ উইল বি টপ ওয়ান। তুমি লয়ার, তুমি যে আইনজীবী, তুমি যদি ডিবেটার হও, ইউ উইল বি টপ ওয়ান। তুমি রাজনীতিবিদ, তুমি যদি কথা বলতে পারো, ইউ উইল বি টপ ওয়ান। আমাদের ইসলাম ধর্মে কিন্তু এমফেসাইজ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে তোমরা তোমরা আহ্বান করো হিকমা সহকারে, ওয়াজাদিলহুম, তোমরা বিতর্ক করো বিল্লাতি ইয়া আহসান, অতি উত্তম পন্থায়। ওয়াজাদিলহুম, আল্লাহ এখানে আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। তোমরা যারা মাদ্রাসায় পড়েছো আমর ব্যবহার করেছেন, আর ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, বিল্লাতি ইয়া আহসান, অতি উত্তম পন্থায়। এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, তাফজিল ব্যবহার করেছেন। সুতরাং তোমরা যারা ইসলামকে ওন করো, তোমাদেরকে কথা বলা, আল্লাহ রাসূল বলছে ইন্নাল বায়ানু লা সিহরান, কিছু কথা আছে তার মধ্যে জাদু আছে। তুমি যদি ভালো কথা বলতে পারো, তুমি জাদু দিয়ে মানুষকে যেভাবে বশ করা যায়, তুমি যদি ভালো কথা বলতে পারো, তাহলে তুমি মানুষকে সেভাবে বশ করতে পারো। মুসা আলাইহিস সালামের নাম শুনেছো তোমরা? মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, ভালো করে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম সবসময় একটা দোয়া বলতেন, রাব্বি শাহলি সদরুলি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতা বিল লিসানি। লিসান মানে জিহ্বা। হে আল্লাহ, তুমি আমাকে জিহ্বাকে সাবলীল করে দাও। ওয়াকে হারুন, আমার ভাই হারুনকে তুমি আমার সহকারী করে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তার ভাই হারুনকে নবী বানিয়েছেন। তো সুতরাং কথা বলাটা এটা একটা বড় নিয়ামত। আগে বলা হতো কথা বলাটা চাইলে তুমি অর্জন করতে পারো না, এটা ইনহেরেন্ট। আর এখন বলে তুমি চাইলে কথা বলা অর্জন করতে পারো, কথা বলা অর্জন করতে পারো। দেখো, মানুষকে, তোমরা যারা এখানে আছো, মানুষকে ইমপ্রেস করার, তুমি মানুষকে কনভিন্স করার জন্য আমি তোমাদেরকে 5টা পরামর্শ দিব। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সার্ভাইভিং অফ ইউর লাইফ। 5টি পরামর্শ, 5টি কি পয়েন্ট বলবো বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে, যখন তোমার মানুষের সাথে দেখা হয়, আমরা যখন মানুষের সাথে দেখা হয়, আমরা একটু দেখা হলে কি বলবো এটাই বুঝি না। যখন তোমার মানুষের সাথে দেখা হবে, প্রথমে তাকে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলেছে আসসালামু কাবলাল কালাম, কথার পূর্বে সালাম দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, তুমি দেখার সাথে সাথে তাকে একটা হাসি দিবা। ভাইয়া, তোমার নামটা যখন বলবা যে ভাইয়া আমি মামুন, একটা হাসি দিবা, সুন্দর একটা হাসি দিবা। মনে করবে যে আল্লাহ রাসূল বলছেন হাসি হচ্ছে তাবাসসুমা সাদাকা। কেউ যদি হাসি দেয়, হাসিটা হচ্ছে কি? সাদকা। এবং একটা হাদিসে আছে, আকসারু তাবাসসুমা মিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত হাসতে কাউকে দেখি নাই। তুমি যেমন মানুষকে দান করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি হাসি দিলে তেমনি সওয়াব পাওয়া যায়। এজন্য যখন মানুষের সাথে দেখা হবে, তখন সালাম দিয়ে পরে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। তারপরে আমাদের স্বভাব হচ্ছে আমরা মানুষকে নেগেটিভ কথা বলি। শুরুতে বলি, দেখা হলে বলি কি, ভাইয়া আজকে আপনাকে ভালো লাগছে না, আপনি কিন্তু এমনি বাস্তব কিন্তু অনেক সুন্দর, আজকে ভালো লাগছে না। বা ভাইয়া আজকে পোশাকটা আপনাকে কেমন লাগছে না, নেগেটিভ বলা যাবে না। তুমি শুরুতে তাকে কি করবা? প্রশংসা করবা। যদিও প্রশংসা করা শরীয়তে বিধানের মধ্যে একটু আছে যে প্রশংসা করলে বালু মারার জন্য বলেছে, কিন্তু তারপরেও তুমি তাকে কনভিন্স করার জন্য একটু কি দিবা? প্রশংসা, যে ভাইয়া এর জামাটা না মনে হচ্ছে আপনার জন্য বানিয়েছে। তুমি যখন তাকে এই প্রশংসাটা করবা, বা ভাইয়া আজকে আপনি কিন্তু ছবি থেকে বাস্তবে অনেক সুন্দর, এটা যখন তুমি বলবা, তখন সে তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আগ্রহ তৈরি হওয়ার পর এরপর তুমি যার সাথে কথা বলবা, পরিচয় হবা, তার সম্বন্ধে একটু জেনে নিবা যে ভাইয়া আপনি না গতকাল এই ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন, এই ঠাকুরগাঁয়ে একটা জনসভা বক্তব্য দিয়েছে, আপনার বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে। তুমি ওনার সম্বন্ধে জানলা, ওনার ফেসবুকের মাধ্যমে ওনার সম্বন্ধে জানলা, জেনে ওনার বিষয়ে একটা তথ্য দিলা, তাহলে সে ভাবে যে না, এই ছেলেটা আমাকে নিয়ে রিচ করে, তখন তার আগ্রহ আরও তৈরি হবে। আমরা কথা বলার সময় অনেক সময় পিজিটিং করি, এবার মুখে হাত দিই, এবার মাথায় হাত দিই, একবার নাকে হাত দিই, এগুলো করা যাবে না, পিজিটিং করা যাবে না। খুব সুন্দর বা তোতলানো কথা বলার সময় এগুলো বলা যাবে না। তুমি যখন এই সুন্দর জিনিসগুলো নিয়ে যখন তার সাথে পরিচয় হবা, দেখবে পরবর্তী সে তোমাকে মনে রাখবে, তুমি তার থেকে যেটা চাইবা সেটা তুমি আদায় করতে পারবা তো ইনশাল্লাহ। এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। কথা বলার দক্ষতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের চাষ। এটা যদি তোমরা পারো, তোমরা অনেক ভালো করতে পারবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।